নীল ছবির ব্যবসা, যুবলীগ নেতাদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিট, রাতে বোতল পার্টি, ভাইরাল হওয়ার জন্য টাকার বিনিময়ে মানসিক ভারসাম্যহীন যুবকের চুমু খাওয়া, এমনকি ধনী প্রযোজকদের সঙ্গে নামি দামি রেস্টুরেন্টে রাত কাটানো। কি করেননি তিনি? বলছি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলার কথা। এক দশক ধরে অভিনয়ের সাথে যুক্ত। এতদিনের শোবিজ ক্যারিয়ারে কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি। নিজেকে তিনি দাবি করেন নায়িকা, কিন্তু অভিনয় নয় বরং বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই তিনি সকলে পরিচিত। সিনেমার ফ্লপ অথচ বিলাসিতার কোনো কমতি নেই, দামি গাড়িতে চলাফেরা করেন, নিয়মিত পাড়ি জমান বিদেশে। ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা শিরিন শিলার হাতে যেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে তার অন্তরঙ্গতার কথা বারবার উঠে এসেছে। অনেকের সাথে নাকি বিদেশেও ভ্রমণ করেছেন তিনি। নিষিদ্ধ অশ্লীল সিনেমা তৈরিতে তার নাম থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জড়িত ছিলেন ক্যাসিনো কাণ্ডের সাথেও, কিন্তু অনেকে বিপদে পড়লেও শিরিন শিলা ছিলেন বহাল তবিয়তে। আলোচিত এই নায়িকা প্রথম দিকে কাজ করেছেন ছোট পর্দায়, কিন্তু সেখানে মোটেও সুবিধা করতে পারেননি। এরপর রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে যুক্ত হন চলচ্চিত্রের সাথে। দু একটি আইটেম গানে নেচে কিছুটা পরিচিতি অর্জন করে ফেলেন। তবে নায়িকা হিসেবে তিনি এখনো ফ্লপ। ডজন খানিক সিনেমা মুক্তি পেলেও তার কোনোটাই দর্শকপ্রিয়তা পায়নি। যদিও শিরিন শিলার লাইফস্টাইল দেখলে মনে হয় তিনি সফল কোনো নায়িকা। কয়েক বছরের ক্যারিয়ারে বাড়ি গাড়ি সবই করেছেন, বিদেশ ভ্রমণ করেন নিয়মিত। যদি এরকম জাঁকজমকপূর্ণ লাইফস্টাইলের আড়ালে নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2009 সালের দিকে সারা দেশে আলোচিত হয়েছিল ক্যাসিনো কাণ্ডের ঘটনা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ক্যাসিনো চালিয়ে নানা অপকর্ম করতেন, যেখানে ভুয়া মাদক এবং বেশ্যাবৃত্তির মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এসব ঘটনার পেছনে ছিলেন জি.কে. শামীম, ক্যাসিনো আরমানের মতো প্রভাবশালী নেতারা। এর সাথে শোবিজ অঙ্গনের বিভিন্ন নায়িকার নামও উঠে এসেছে, যার অন্যতম ছিলেন শিরিন শিলা। সে সময় গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয় শিরিন শিলার বিরুদ্ধে। আইটেম গানের মাধ্যমে তিনি পরিচিত হয়েছিলেন জি.কে. শামীমের সাথে। এছাড়া ক্যাসিনো আরমানের সাথেও তার সখ্যতা ছিল। এসব নিয়ে বেশ কিছু মিডিয়া সংবাদ প্রকাশিত হয়। এই নিয়ে এক সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন শিরিন শিলা। যদিও আওয়ামী লীগের নেতারা জেল খেটেছেন, কিন্তু শিরিন শিলার কিছুই হয়নি। কোন এক অলৌকিক শক্তির প্রভাবে তিনি বেঁচে গিয়েছেন ক্যাসিনোর কাণ্ড থেকে। এরপর আবারও 2021 সালে তার বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। সে সময় র্যাব জানায় সিনেমার বেশ কিছু অভিনেত্রী নিষিদ্ধ অশ্লীল ভিডিও তৈরির সাথে জড়িত। এর মাঝে শিরিন শিলা ছিলেন অন্যতম, যদিও শেষ পর্যন্ত তার কিছুই হয়নি। অনেকে বলে প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে বারবার বেঁচে গিয়েছেন শিরিন শিলা। অবশ্য এখন তার সুদিন হয়তো শেষ হতে চলেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, শিরিন শিলাও এখন বেশ চুপচাপ। যদিও কোটা আন্দোলনের শুরুতে তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। আন্দোলন যখন জমে উঠেছে শুরু করেছে, তখন ফেসবুকের বিরুদ্ধে পোস্ট দিয়েছিলেন শিরিন শিলা। অথচ শোবিজ অঙ্গনের অনেকেই তারকা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, রাস্তা নেমে আন্দোলনও করেছেন। কিন্তু শিরিন শিলা স্রোতের বিপরীতে গিয়ে পোস্ট করেন, যা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল। পরে অবশ্য স্ট্যাটাস ডিলিট করে দেন তিনি। আলোচিত এই নায়িকা নিজেকে দাবি করেন সেকেন্ড পরিমণি। নিজের সৌন্দর্য এবং শিক্ষাগত যোগ্যতার প্রশংসা নিজেই করেন। তার কাছে নাকি শত শত প্রেমের প্রস্তাব আসে। সিনেমার ক্যারিয়ার অনেকটাই ব্যর্থ, তবুও নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শিরিন শিলা। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র। তা দর্শক, আলোচিত নায়িকা শিরিন শিলার এমন কি অলৌকিক শক্তি আছে যার কারণে তার কিছুই হয় না, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য